দর্শককে বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত সহকর্মী ইবেন মিট। ইবেন, মঞ্জুর, জাহাজের ক্যাপ্টেন যেমনটি জানিয়েছে সন্ধ্যা 7টা থেকে 8টা নাগাদ মূলত জাহাজটি কুতুবদিয়া এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপরে কিন্তু মধ্যরাত থেকে সেখানে 10,500 টন যে পাথর, সে পাথর সেখানে খালাস হবে। তারপর জাহাজটি 15 তারিখ মধ্যরাত বা 16 তারিখ সকালবেলায় হয়তো চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আসার কথা রয়েছে। এর মধ্যে যে 23 জন নাবিক এই মুহূর্তে জাহাজে রয়েছে, যারা আসলে জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে, একটি দুর্বিষহ সময় যারা পার করেছে, তারা কিন্তু জাহাজ কুতুবদিয়ায় পৌঁছানোর সাথে সাথে তারা কিন্তু সেখান থেকে নেমে যাবে এবং অন্য 23 জন নাবিক জাহাজের দায়িত্ব বুঝে নেবে। তারা কুতুবদিয়া থেকে নেমে কিন্তু তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন এবং তাদেরকে বরণ করতে এবং আনুষঙ্গিক যত প্রস্তুতি আছে সব প্রস্তুতি ইতোমধ্যে কেএসআরএম মালিকপক্ষ, কেএসআরএম কর্তৃপক্ষ নিয়ে রেখেছে এবং নাবিকদের যে স্বজনরা তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারা আসলে স্বজনের সাথে মিলিত হবেন। এবং এই যে 33 দিন যে জিম্মি দশা ছিল, 33 দিনের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে কিন্তু তারা 14 এপ্রিল ভোরবেলা যখন জাহাজটি মুক্ত হয়, তারপরে কিন্তু সেটি আরব আমিরাতের শারজার যে হামরিয়া বন্দর সেখানে গিয়েছিল এবং সেখানে মাল আনলোডিং করে তারপরে সেখান থেকে আবার যে পাথর নিয়ে তারা রওনা দেন এবং যার কারণে কিন্তু হামরিয়া বন্দরে যে কিছুদিন সময় ব্যয় হয়েছে, যার কারণে জাহাজটি কিন্তু আসতে আরো কিছুদিন যে সময় সেটি ব্যয় হয়েছে। আর এই মুহূর্তে স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পুরো স্বজনদের সাথে সাথে কেএসআরএম কর্তৃপক্ষ অপেক্ষা করছে নাবিকদের বরণ করার জন্য। মঞ্জুর, ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, 23 নাবিক নিয়ে আজ দেশে পৌঁছাবে এমভি আবদুল্লাহ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট।